हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। देखतेই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আর এই লুক মানে হচ্ছে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। यस আমি প্রায় 2 বছর পর যাচ্ছি পাহাড় ঘুরতে, সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ঠান্ডা লাগছে, মানে মার্চ 26 তারিখ আমার লিটারালি ঠান্ডা লাগছে। কি ওয়েদার বোঝার উপায় নেই, বসন্তকাল বর্ষাকাল দুই মিশে এক হয়ে গেছে। আমরা এখন এসেছি হচ্ছে শেয়ার গাড়ি যেখানে রয়েছে, আমরা যেহেতু 4 জনে আছি তো আমরা গাড়ি বুক করিনি, আমরা শেয়ারে যাব। তো এখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করব, এই জায়গায়। কত কিছু যে দেখছি, এটা গল্পটা বলবে পরে গিয়ে অঞ্জিলা বলবে, একটা গল্প আছে, ওখানে কি আলোচনা হবে তাই তো। এবারে কত কিছু যে দেখছি এখানে, এই ট্রিপে এবারে এক একটা ট্রিপে আমাদের এক রকম অভিজ্ঞতা হয়, এটাই হলো ব্যাপার। এখানে ভাবিস না, পরে নেমে ভাবছি। সো এখন দুপুর 2টো বাজে, আমরা শেয়ার কারে এলাম এবং শেয়ার কার আমাদের যেই ডেস্টিনেশন ছেড়ে দিয়েছে, বাট এখান থেকে আমাদের একটুখানি হেঁটে যেতে হবে। তো এখন ফগের অবস্থা হচ্ছে এই, মানে চারিদিক কিছু দেখাই যাচ্ছে না, পুরো যেরকম ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ঠান্ডা, অনেক বেশি। সো আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। ছোট্ট বন্ধু, হ্যালো। এখন তো কিছুই দেখা যাবে না কারণ পুরো ফগ হয়ে আছে, বাট খুবই সুন্দর, মানে ভীষণ সুন্দর হচ্ছে আমাদের হোমস্টেটা পুরোটা। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, তার মধ্যে থেকে এই হোমস্টেটা আমরা চুজ করেছি। দুধ চা খাবো। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। এটা হচ্ছে ফার্স্ট, মানে গ্রাউন্ড ফ্লোরের যেটা লবিটা, এই যে এই জায়গাটা আমরা ব্যাগট্যাগ রেখেছি কারণ এখন রুমগুলো একটু পরিষ্কার হচ্ছে, এটা উপরে যাওয়ার জায়গাটা। আর এখানে আরো রুমস রয়েছে, এই যে এটা মেবি ডরমেটারি, এখানে অনেকগুলো বেড রয়েছে, এগুলো ডরমেটারি, অনেকগুলো বেড রয়েছে। বাহ, বেশ ভালো। পাহাড়ের থম চা, এই ভিউয়ের সাথে পাহাড়ের চা টপ ফ্লোর, আর এখান থেকে টপ ফ্লোর থেকে এখানের ভিউটা ভীষণই সুন্দর, বাট এখন যেহেতু মেঘ রয়েছে অতটা বোঝা যাচ্ছে না, বাট চোখে বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্সটা। সো খুবই সুন্দর একটা এলিগেন্ট ব্যাপার রয়েছে রুমটার মধ্যে। এটা হচ্ছে লবি এরিয়াটা, এখানে পুরোটাই কাঠের তৈরি, এখান দিয়ে সিঁড়ি আছে, ওপরে কিছু একটা রয়েছে। আমি ভাবলাম রুমটা অগোছালো হওয়ার আগে তোমাদের রুম টুর দিয়ে দিই। এইটা একটা রুম, এইটা আমাদের রুম, আর এইটা আরেকটা রুম। ওকে, সো শুজ অফ করে যেতে হবে। এই যে এইটা হচ্ছে একটা বেড, এটা একটা সিঙ্গেল বেড, বাট দুজন শুতে পারবে মোটামুটি। আর এই যে এটা হচ্ছে রুমটা, ওটা একটা 3 বেড, মানে 3 জন শুতে পারবে ওখানে। আর এই একটা বড় উইন্ডো রয়েছে, ভীষণ সুন্দর ভিউটা, মানে জাস্ট মারাত্মক। এখান দিয়ে এই যে ভিউ হেবি সুন্দর।
আর এটা হচ্ছে ওয়াশরুম, একটু সর ভাই, ওয়াশরুমের সেকশনটা। এই যে আমি এখান দিয়েও সেম ভিউ, দারুণ সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড় রয়েছে। তো এখন আমরা এসেছি লাঞ্চ করার জন্য, কি ফ্রেশ হয়ে। আর এখানে জাস্ট মারাত্মক ঠান্ডা, তোমরা দেখে বুঝতেই পারছো। একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এখানে বাংলা বই রয়েছে, ব্যোমকেশ, শ্রেষ্ঠ কবিতা, শিবরাম রচনা সমগ্র, সত্যজিৎ রায় ফেলুদার ওয়ানটা ছিল যখন আমরা ছিলাম, ইংলিশও রয়েছে। পাহাড়ের লাঞ্চে স্পেশাল অন্ডা কারি, যেটা একটা আলুর সবজি আছে, তারপর রয়েছে যেটা হাফ শেষ করে দিয়েছি। সো এই লাঞ্চ করে বেরোলাম। যাই হোক, এত কথা বলছি, অফবিট প্লেস এসব বলছি, এত সুন্দর জায়গা, বাট তোমাদের জায়গার নামটাই বলা হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে মাঝিধুরা। আর এই জায়গাটা হচ্ছে দার্জিলিং থেকে মাত্র 17 থেকে 18 কিলোমিটার নিয়ার বাই। সো কালকে আমাদের দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, এবার ডিপেন্ড করে গাড়ি পাওয়া যাচ্ছে বা ওয়েদার কেমন তার উপর। আমরা একটু লাঞ্চ করে বেরিয়েছি, আর এই হচ্ছে ভিউ। আর কি সুন্দর লাগছে। এই সামনে একটা মনেস্ট্রি আছে, এই যে মনেস্ট্রি, আমরা হেঁটে হেঁটে যাবো। আর পেছনটা পুরো পাইন ফরেস্ট, আর পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, অপূর্ব লাগছে সামনে থেকে দেখতে। পুরো পাইন ফরেস্ট, এত সুন্দর, ভীষণ সুন্দর। সামনে এসছি, বাট এখন মনেস্ট্রিটা বন্ধ রয়েছে, জানি না কখন খোলা বা কি, বাট এই জায়গাটা ভীষণই সুন্দর। সো আর এখানে টেম্পারেচার তোমাদের বলে দিই, এখানকার টেম্পারেচার এখন কারেন্ট টেম্পারেচার 12 ডিগ্রি। সো রাত্রেবেলায় মেবি 8 কি 7 হবে দেখাচ্ছে, সেটা প্রেডিক্টেড, বাট অ্যাকচুয়ালি কত হবে জানা নেই। সো এখানে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে সন্ধ্যেবেলার টি, দার্জিলিং টি অ্যান্ড ভেজ পকোড়া, আর যে চিনি খাবে তার জন্য চিনির অপশন দিয়েছে। আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম বেরোবো, তো এই মুহূর্তেই চাটা দিয়ে দিল। তো এখন ভাবছি চাটা খেয়ে একটু বেরোবো। সো এখন আমরা এসেছি সুখিয়া বাজারে, বাট আমরা যে রাস্তা পেরিয়ে এলাম সেই রাস্তাটা এতটা ভয়ানক, মানে আমি কল্পনাও করতে পারছি না। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, একদিকে খাদ আর পুরো অন্ধকার। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এলাম। যাই হোক, প্রায় 1.8 কিলোমিটার এসে বাজার প্লাস, বাট বাজারের 95% দোকান ক্লোজড, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। এখন 7:30 বাজে। বাট যাই হোক, ভাবেছিলাম মোমো টোমো খাবো, বাট কোনো দোকানই খোলা নেই সেই মতো। সো এখান থেকে দেখি কিছু নেবো, নিয়ে আবার ফিরবো, ভালো লাগছে। রাস্তা তোমরা বুঝতে পারছো না, কিছুই বুঝবে না। এটা একটা কালো রাস্তা, এটা একটা কালো রাস্তা। সামনে আমরা মানে এখানে 5 হাত দূরে থেকে আমরা কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। একদিকে জঙ্গল, এই দিকটা পুরো জঙ্গল, এই দিকটা খাই। ঠিক আছে, কালো রাস্তা, আর বৃষ্টি পড়ছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা বৃষ্টি পড়ছে। সো আমরা এই সিচুয়েশনে যাচ্ছি, ভয়ও লাগছে। ভয়টা হচ্ছে বন্য জন্তুর ভয়। হ্যাঁ, আর মানে গাড়িগুলো তো আসছে না, মানে সেটাও একটা ভয়। তবে আমার মনে হয় না এখানে কিছু আছে, কারণ আমরা যখন হোমস্টে থেকে বেরিয়েছিলাম আমরা জিজ্ঞেস করে বেরিয়েছিলাম, আমাদের বলেনি যে কোনো ভয় আছে। এখন যাই হোক, ভয় তো লাগে, এরকম অন্ধকার রাস্তা তো আমরা তো হাঁটিনি আমরা। হ্যাঁ, আমাদের এত কলকাতা ঝা চকচকে সারা কলকাতা হোক বা আমরা যতবার ঘুরেছি পাহাড়ে, এতটা অন্ধকারে কোথাও বেরোয়নি কখনো। তো একটু এটা ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা, আর খুব সুন্দর, অন্যরকম রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এটা রোমাঞ্চকর একদম। এখন বাজে রাত্রি 10টা। তো এখন যাচ্ছি আমরা ডিনার করতে, কারণ ডিনারের টাইম অলমোস্ট ওভার হয়ে গেছে। ঠিক আছে।
এবার পিসের একটা সবজি, তার সাথে চিকেন, এই হচ্ছে স্যালাড। আমরাই কিছুক্ষণ আগে ডিনার করে এলাম, তারপরে একদম কম্বলের মধ্যে গুটি শুটি মেরে শুয়ে পড়েছি, প্রচন্ড বেশি ঠান্ডা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।